আওয়ামী লীগের সম্মেলন মানেই হচ্ছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের একটা মিলন মেলা। বেশ কিছুদিন পর একসাথে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা এবং মহানগরের আমাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সম্মেলনকে ঘিরেই একটা সাজসজ্জ, বিশেষ করে ইতিমধ্যে মহানগরের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন বিলবোর্ড, পোস্টার এগুলাতে ছেয়ে গেছে। নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস, আনন্দ। তো আমরা এখনও মূলত এই সম্মেলনগুলোর মূল যে কাজ, সেই কাজগুলোরই আমরা সম্পূর্ণ করছি। তো আমাদের যে একটা বিশ্বাস, যে একটা আনন্দঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলন আমরা যথাসময়ে ইনশাল্লাহ আমরা সম্পন্ন করতে পারবো। একটা সম্মেলন মানেই কেবল যে নেতৃত্বের পরিবর্তন তা নয়, একটা সম্মেলনকে কেন্দ্র করে সংগঠন তৃণমূল পর্যায়ে আরও গতিশীল হয়, সংগঠনের কাজের ধারাবাহিকতা আরও বৃদ্ধি পায়, নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। তো সব কিছু মিলিয়ে আমরা এটা বলবো যে সম্মেলনের জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুত এবং সবার সহযোগিতা নিয়ে আমরা সুন্দরভাবে একটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা এই সম্মেলন সম্পন্ন করব। দেখেন, আমাদের অভিভাবক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধেয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন আব্দুল কাদের সাহেব বিভিন্ন সময় বলে আসছেন, সংগঠনের যে নির্দেশাবলী আমাদের কাছে আসে সেটাকে যথাযথভাবে পালন করাই হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং দলের ভিতরে যে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে বা হয়েছে, আমরা একটা কথা বলতে পারি যে মহানগর আওয়ামী লীগের ভিতরে বিতর্কিত কোনো ব্যক্তির এখন পর্যন্ত কোনো অবস্থান নেই। যে আওয়ামী লীগ একটি আদর্শিক সংগঠন, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ। আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের নেতাকর্মীরা আমরা যে অবস্থানে আছি, আমাদের উচিত সমস্ত অশুভ শক্তির সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদেরকে আমাদের নিজ নিজ জায়গা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা করেন নতুন এই নেতৃত্ব আওয়ামী লীগের সকল উন্নয়নের বার্তা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের বার্তা পৌঁছে দিবে বাংলার ঘরে ঘরে। একটা সম্মেলনকে সামনে রেখে নেতা কর্মীদের মধ্যে একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। আমাদেরও মহানগরের তৃণমূল পর্যায় থেকে এই প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা মনে করি একটি সুন্দর এবং সুষ্ঠু আজকের এই সম্মেলন আমরা উপহার দিতে পেরেছি। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। বিএনপি বিরোধী দল
তো দেশে কোনো এ ধরনের কোনো বিষয় ঘটলে এটা সরকারের উপর তারা দোষ দেবে, এটাই স্বাভাবিক। একদিকে আমাদেরকে বিএনপি জামাত শিবিররা আক্রমণ করত, একদিকে পুলিশ আমাদেরকে তথ্য মানুষের ভুল দিয়ে এই উপরে মানুষের কষ্ট করে। ফেনী নদীর সামান্য 1.82 কিউসেক্স, অল্প, আপনার 0.00 সামথিং, এইটা শুধু ড্রিঙ্কিং ওয়াটার, ওদের থেকে আসে পানিটা, আর তারা আমাদের এইটা ইউজ করবে। ওতে অনেক দিন ধরে এরা নিজেরাই ইউজ করতেছে, তার চেয়ে বেশি এখন কন্ট্রোলে আসবে, তার ফলে তারা যে ইউজ করতেছে সেইগুলো কমবে। তাদের রাজনৈতিকভাবে যে মানুষের সাথে তৃণমূল পর্যায়ে মানুষের সাথে যে সম্পর্ক থাকার কথা সেটা কিন্তু তাদের মধ্যে নেই। সুতরাং যেখানে জনতার সম্পৃক্ততা কম সেখানে অবস্থা কী হয় এটা ভালো করে বুঝতে পারেন। আমি বলতে পারি যে এই ঐক্যজোটের কোনো প্রভাবই সিলেটের রাজনীতিতে ইনশাল্লাহ পড়বে না। তো অভিযান শুরু করেছি ঘর থেকে, আমরা ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছি। আমরা আপনি আচরি ধর্ম পরকে শেখাও। করার যে চিন্তা ভাবনা চলছে, এতে করে ক্রিকেট সমস্ত বিশ্বে ক্রিকেটের দরবারে এই স্টেডিয়ামটাও একটা ঐতিহাসিক স্টেডিয়াম হবে, কারণ এখানে সমস্ত সুযোগ সুবিধাকে সামনে রেখে এখানে এই স্টেডিয়ামকে পরিপূর্ণ করে তোলা হবে, যাতে সকল আন্তর্জাতিক মানের খেলা এখানে সম্পন্ন হতে পারে।